শ্রাবণী মেলা উপলক্ষে পূর্ণার্থীদের ভিড় যথেষ্টই লক্ষ্য করা যাচ্ছে এবছরও। উল্লেখ্য, ময়নাগুড়ি ব্লকের বার্নিশ গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় ও ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির পরিচালনায় তিস্তা সেতু এলাকায় এই শ্রাবণী মেলার আয়োজন করা হয়েছে। গতকাল দ্বিতীয় রবিবারে সকাল থেকেই এখানে ভক্তদের ঢল নামতে দেখা গেছে। এখানে তিস্তা নদীতে জল সংগ্রহের পর স্নান ও পুজো সেরে তারা রওনা দিয়েছেন জলপেশের উদ্দেশ্যে। শ্রাবণী মেলাকে কেন্দ্র করে তিস্তা নদীর ঘাট সহ গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এবারও তার অন্যথা হয়নি বলে দাবি উদ্যোক্তাদের। তিস্তা শ্রাবণী মেলা কমিটির তরফে গুণধর বর্মন জানান, প্রশাসনের নির্দেশিকা মেনেই মেলা সহ ঘাটের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুণ্যার্থীদের জন্য পুজোর জায়গাটি অনেকটাই বড় রাখা হয়েছে। পুলিশ সহ সিভিল ডিফেন্সের কর্মীরাও সবসময় এখানে রয়েছে সিসিটিভির ব্যবস্থাও, অর্থাৎ সরকারি নির্দেশিকা মেনেই সবটা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, রবিবার তিস্তা নদীতে জারি করা হয়েছিল হলুদ সংকেত, তবে সেই দিক দিয়ে সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা ঠিক করা হয়েছিল বলে দাবি উদ্যোক্তাদের। পুণ্যার্থী সঞ্জয় রায় এসেছিলেন ডালখোলা থেকে। তিনি বলেন, আমরা 6 জন এসেছি এখানে পুজো সেরে জল সংগ্রহ করে জলপেশের উদ্দেশ্যে রওনা হচ্ছি জল ঢালার জন্য। শ্রাবণী মেলা সরকার নির্দেশিত যে পয়েন্টগুলোকে উল্লেখ করা আছে সেগুলো প্রত্যেকটাই অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট আছে। মূলত কী কী জিনিস রাখা আছে? বাসে ডাবল ব্যারিকেড, ওখানে নেটের ব্যবস্থা, তারপর পর্যাপ্ত পরিমাণে স্পেস থেকে প্যান্ডেলের একটা ব্যবস্থা, সিভিল ডিফেন্সের জন্য স্পেস, বসার জায়গা বা স্নানের জন্য পুণ্যার্থীরা যেখানে থাকবেন সেখানে পূজা অর্চনার জন্য একটা জায়গা, এসব আমরা অ্যারেঞ্জ করে থাকি। আর সরকারিভাবে যে সিভিল ডিফেন্স থাকে ওদের বোর্ডের ব্যবস্থা থাকে। তো একটা হলুদ সংখ্যা জারি হয়েছে, তিস্তায় হলুদ সংখ্যা জারি হয়েছে, সেই ক্ষেত্রে কতটা আপনারা নিরাপদ হিসেবে? প্রিকশন সব কিছুই সরকারি তরফে রাখা আছে, ওনারাও তৎপর ব্যাপারটা দেখছেন, যেভাবে ইনস্ট্রাকশন আসবে সেভাবে। আমরা তো আসছি আজকে জল পেশে আসছি, জল ঢালার জন্য ঢালবো, আমরা রাত্রের দিকে ঢালবো, এখনো ঢালা স্টার্ট হয় না। কোথা থেকে এসেছেন? ডালখোলা। প্রতিবারই আসেন? প্রতিবারই না, মাঝে এক বছর গ্যাপ হয়েছে। করোনাকালে তো অনেকদিন বন্ধ ছিল, তারপরে আবার শুরু হয়েছে। না, আমি আগে একবার আসছিলাম, কিন্তু 2-3 বছর পরে যে আবার আসলাম। আবার হ্যাঁ। এখন কোথায় এসেছেন? এখন তো ওই যে এখানে তিস্তার ঘাটে আছি। এরপর জলপেশে যাবেন? জলপাইগুড়ি তিস্তা নদীর ঘাট। এরপর জলপেশে যাবেন? হ্যাঁ, এখান থেকে সন্ধ্যার দিকে মোটামুটি জল তোলার পরে আমরা যাবো মন্দিরের দিকে। কতজন এসেছেন? আমরা 6 জন। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.